2018 থেকে 2023 এই দুটি বিধানসভা নির্বাচনে হট ইস্যু ছিল 10,323। 2023-এর নির্বাচনে প্রত্যাবর্তন ঘটেছে বিজেপি আইপিএফটি সরকারের। এখন কি কাটবে 10,323-এর ভাগ্য আকাশের কালো মেঘ, নাকি সমস্যা থাকবে সেই তিমিরেই? উঁকি দিচ্ছে এরকম হাজারো প্রশ্ন। দু 2023-এর বিধানসভা নির্বাচনে অন্তিম লগ্নে 10,323 শিক্ষকদের পুনর্বহালের বিষয়টি পুনরায় বিবেচনার জন্য রাজ্য সরকার গঠন করেছিল উপদেষ্টা কমিটি। 31 মার্চের আগে উপদেষ্টা কমিটি সরকারের কাছে রিপোর্ট জমা করার কথা ছিল। জমা করা রিপোর্ট পর্যালোচনা করে সরকার 10,323 শিক্ষকদের জন্য বিকল্প ব্যবস্থা করবে। অন্তত ভোটের আগে প্রথম বিজেপি আইপিএফটি জোট সরকার এমন ইঙ্গিত দিয়েছিল। এখন সাঙ্গ হয়েছে 2023-এর মহাযুদ্ধ। ঘোষণা হয়েছে ফলাফল, জনাদেশ গিয়েছে বিজেপি আইপিএফটি জোটের দিকেই। প্রত্যাশিতভাবে গঠিত হয়েছে বিজেপি আইপিএফটি দ্বিতীয় জোট সরকারের মন্ত্রিসভা। হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠক। মন্ত্রীদের মধ্যে বন্টন হয়েছে দপ্তর বন্টন। তবে শিক্ষা দপ্তরের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। আপাতত শিক্ষা দপ্তরের দায়িত্ব আছে মুখ্যমন্ত্রীর কাছেই। বিজেপি আইপিএফটি জোট সরকার দ্বিতীয়বারের মতো সরকার গঠনের পর আবারও আশায় বুক বেঁধেছে 10,323-এর চাকরি হারানো শিক্ষকরা। কারণ ভোটের আগেই গঠন করা হয়েছিল উপদেষ্টা কমিটি। ইতিমধ্যে এই কমিটি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে পথ দেখানো হয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের আইনের কোন কানাগুলি দিয়ে বিকল্প ব্যবস্থা করা যায়। খবর অনুযায়ী প্রাক্তন বিচারক অলোক বরণ পালের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি সরকারকে নতুন পথ দেখিয়ে দিয়েছেন। এখন এই সরকার এই রিপোর্টের উপর ভিত্তি করে কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয়। 2014 সালে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিল 10,323 শিক্ষকরা। এরপর 2017 সালে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট। এরপর থেকে 10,323 শিক্ষকরা তাদের চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য দফায় দফায় আন্দোলন করে। আন্দোলনে গ্রাফ উঠেছিল ঊর্ধ্বমুখে। 10,323-এর চাকরি হারানো শিক্ষকদের হজম করতে হয়েছিল পুলিশের লাঠির আঘাত, হয়েছিলেন গ্রেফতার। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল মামলা, ভেঙে দেওয়া হয়েছিল তাদের মঞ্চ। তারপরও তারা ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছিল আন্দোলন। সদ্য সমাপ্ত নির্বাচনের প্রাক লগ্নে চাকরি খোয়া যাওয়া 10,323-এর শিক্ষকরা রাজধানীতে ধর্নায় বসেছিল। শেষ পর্যন্ত ভোটের মুখে সরকার উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। এই কমিটির রিপোর্টের উপর এখন নির্ধারণ করছে 10,323-এর চাকরি হারানো শিক্ষকদের ভাগ্য। মন্ত্রিসভা পুরোদমে কাজ শুরু করলেই ফের মাথাচাড়া দেবে এই ইস্যু। এখন পর্যন্ত 10,323 চাকরি হারানো শিক্ষকদের মধ্যে 151 জন চলে গেছেন না ফেরার দেশে। স্বাভাবিক কারণেই মানবিক দৃষ্টিকোণ থেকে 10,323-এর চাকরির বিষয়টি নিয়ে সরব হবে আন্দোলনকারীরা। রাজনীতিকদের বক্তব্য অনুযায়ী রাজ্য সরকার মানবিক দিক বিবেচনা করে যদি 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাহলে এটা ভালোই হবে। তবে এটাও বাস্তব, 2023-এর বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহারে শাসক দল বিজেপি 10,323 শিক্ষকদের পুনরায় চাকরি দেবে বলে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়নি। স্বাভাবিকভাবেই 10,323 ইস্যু নিয়ে এখনো চর্চা চলছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।